একবার বালক ঋষি মার্কণ্ড তার মৃত্যুর শেষ দিনের দিকে ঘন জঙ্গলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে শিবলিঙ্গের আরাধনা করছিল। তখন একটি বাঘ দ্রুত তার দিকে দৌড়ে ঝাঁপানোর চেষ্টা করছিলেন, কিন্তু ঠিক তখন সেখানে হঠাৎ এক ভয়ঙ্কর সিংহ গর্জন করে এসে উপস্থিত হয়। বাঘ সিংহটিকে দেখে ভয়ে পালিয়ে যায়। সেই সিংহ আর কেউ নয়, স্বয়ং মা দুর্গার বাহন। দিন শেষে তার যখন প্রাণহরণের জন্য যমরাজ নিজেই উপস্থিত হন, তিনি বললেন, এখন তোমার মৃত্যুর সময় এসেছে, এই বাস তোমার প্রাণ নিয়ে যাবে। এই বলে যমরাজ মার্কণ্ডকে জড়িয়ে টানতে শুরু করে। কিন্তু মার্কণ্ড তখনও স্থির থেকে শিবলিঙ্গকে ধরে জপ চালিয়ে যান। যমরাজ বলে, আজ তোমার প্রাণ নেওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না। তখন মার্কণ্ডের মনের দৃঢ় বিশ্বাস দেখে সেখানে স্বয়ং মহাদেব প্রকট হন এবং সেখানে প্রকট হয়ে বালক মার্কণ্ডের রক্ষা করে তাকে দীর্ঘায়ু হবার বরদান করেন। যমরাজ বলেন, মহাদেব, কিন্তু এই বালকের জীবনকাল শেষ হয়ে গেছে, সেই জন্য আমি তার প্রাণ নিতে এসেছি। মহাদেব বলেন, মার্কণ্ড তার আরাধনা দ্বারা আমাকে প্রসন্ন করেছে, তার কর্ম দ্বারা তার মৃত্যু এখন পিছিয়ে গেছে, আপনি আপনার লোকে ফিরে যান। কিন্তু যমরাজ মানতে চান না। যমরাজ বলেন, ক্ষমা করুন প্রভু, কিন্তু আপনি আমাকে এই ব্যবস্থা দিয়েছেন, তাই আমি এই বালককে অবশ্যই যমলোকে নিয়ে যাব। আমাকে আমার ধর্ম পালন করতে দিন। মহাদেব বলেন, আমি এই বালককে চিরঞ্জীবী হওয়ার বরদান দিয়েছি, আপনি আপনার ধর্ম পালন করুন আর আমি আমার ধর্ম পালন করি। এরপর যমরাজ তার ভয়ঙ্কর কাল রূপ ধারণ করে এবং মহাদেব তার ভয়ঙ্কর মহাকাল রূপ প্রকাশ করেন। কিন্তু মার্কণ্ড বলে, প্রভু, আমি শুধুমাত্র আমার বাবা মার সেবা ও জগৎ কল্যাণের জন্য দীর্ঘায়ু চাই, কিন্তু যদি আমার দীর্ঘায়ু জগৎ বিনাশের কারণ হয় তাহলে আমি এমন আয়ু চাই না। তখন যমরাজ বুঝতে পারে তার ভুল এবং তিনি মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তো বন্ধুরা, মা বাবা ও জগৎ কল্যাণের সেবা করতে চাওয়া মার্কণ্ডের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব লিখেছি।